হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ আমাদের আগরতলা শহরটা কত সুন্দর লাগছে। তো কোথায় চলে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, চলে এসেছি আগরতলা এক্সপো ফেয়ারে। তো এই ফেয়ারটা চিলড্রেন্স পার্কে হচ্ছে, শহরেই হচ্ছে। তো ফেয়ারটা 3 তারিখ থেকে শুরু হয়েছে, 20 তারিখ অবধি চলবে। আর উপরটা দেখো লাইটিংয়ের জন্য কত সুন্দর লাগছে। তো আমরা ফার্স্ট দিন গিয়েছিলাম, আমার বান্ধবীর সাথে গেছি। তো ফার্স্ট দিন গেছিলাম বলে সবগুলো স্টল খোলা হয়নি, এই জন্য কিছুদিন পরে আবার গিয়েছিলাম। তো এই ভিডিওটা এক্সপো ফেয়ারের ভিডিও, পার্ট 1 পার্ট 2 আসবে, কারণ একটা ভিডিওতে দিতে গেলে তোমরা কেউ দেখবে না, লং হয়ে যাবে। এমনিতেই লং হয়ে গেছে ভিডিওটা। তো তোমরা পুরোপুরি দেখার চেষ্টা করো, পুরোটা দেখো স্কিপ না করে। আর দেখো, এখানে বাচ্চাদের জন্য রাইড এসছে, উপরে একটা গণেশ ঠাকুরের মূর্তি, খুব সুন্দর লাগছে। তো এবার চলে এসেছি তন্দুর চা। তো এখানে চা খুব টেস্টি ছিল, তো আমরা এখানে খেয়েছি। মাটির খোঁড়াতে দিলে আরও ভালো লাগে চা খেতে। আর দেখো, এখানে টেবিল চেয়ার আছে, এখানে বসেও খাওয়া যাবে। তো আমরা এখানে খেয়েছিলাম। আর দেখো, বলেছিলাম না সবগুলো স্টল খুলিনি, এই দেখো কয়েকটা খুলেছে। আর এখানে দেখো, এই যে জুস বানানো হচ্ছে। তো উনি এসছে ওয়েস্ট বেঙ্গল থেকে। তো ওনাকে বলছিলাম ওয়েস্ট বেঙ্গল কোথা থেকে এসছেন, তো বলছিল কোচবিহার থেকে। তো প্রত্যেক বছরে উনি আসেন এই এক্সপো ফেয়ারে। আর দেখো, এখানে চা বানানো হচ্ছে। তো আমাদের জন্য চা রেডি হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। এই যে মাটির খোঁড়াতে চা খেতে ভীষণ ভালো লাগে। আর গরম গরম চা শীতের দিনে তো খুবই ভালো লাগে খেতে। এই দেখো, চা খেয়ে নিলাম, দারুণ বানিয়েছে। এই যে দেখো, আমার বান্ধবী মধুমিতা। তো তোমরা কম বেশি সবাই ওকে চেনো, ওরও ইউটিউব চ্যানেল আছে। তো দেখো, এখানে পপকর্নও তৈরি হয়। তো এবার চলে আসলাম এই যে পাশাপাশি, এখানে জলের বোতলও আছে। এই যে ফুড কোর্টে চলে এসেছি। তো এখানে বিভিন্ন রকমের খাওয়ার আইটেম ছিল। তো আমরা নিয়েছি পাও ভাজি। তো দেখো, এখানে পাওগুলোকে ভাজা হচ্ছে, খুব টেস্টি বানিয়েছিল। তো আমরা পাও ভাজি খেলাম। এই যে দেখো, রেডি হয়ে গেছে। দারুণ টেস্টি ছিল, ভীষণ টেস্টি বানিয়েছে। এই যে দেখো, এটা মধুমিতা আর এটা হচ্ছে আমার। এই যে দেখো, দারুণ, ভীষণই টেস্টি ছিল। তো আমরা খাওয়া দাওয়া করে তারপর চলে আসলাম দ্বিতীয় দিন, মানে কয়েকদিন পর আর কি। আর এখানে দেখো, প্লাস্টিকের সব জিনিস নিয়ে বসেছে। তো এটা হচ্ছে ফার্স্ট গেট, আর মানে এখান দিয়ে ভেতরে প্রবেশ করে। আর যেটা তোমরা দেখেছিলে এর আগে, তো এটা হচ্ছে মানে ওইখান দিয়ে বের হয়ে যায় আর কি, ওইটা দ্বিতীয় গেট ছিল। তো দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা টিকিট কাটলাম, 10 টাকা করে টিকিট ছিল।
তারপরে ভেতরে ঢুকলাম, দেখো কত সুন্দর লাগছে। এই যে দেখো, শীতেতে শুধু মেলাই হয় বেশি, দুপাশেই স্টল ছিল। আর এখানে দেখো সবাই এখানে জড়ো হয়েছে। তো এই যে দেখো মেয়েদের কত রকমের জিনিস, তো আমরা মেয়েরাই এইসব পছন্দ করি। আর দেখো ব্যাগগুলো ছোট ছোট, কি কিউট লাগছে। এই দেখো এখানে মেয়েদের বিভিন্ন রকমের জিনিস দেখতে পাচ্ছ, ক্লিপ, আর এখানে চাবির রিং আছে। ক্লিপের বিভিন্ন রকমের ভ্যারাইটি ছিল। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ক্লিপ এখানে। খুব ভালো লাগছিল দেখতে। তো আমরা মেলাটা ঘুরলাম, ঘুরে ঘুরে দেখলাম। তো জিনিসও নিয়েছি। তো এইবার দেখো আরও একটা সাইডে চলে এসেছি। এই যে দেখো, এটা হচ্ছে সিকিম থেকে এসছে উইন্টারের কালেকশন এখানে। আর এটা হচ্ছে নেপাল থেকে এসছে ব্ল্যাক স্মিথ। দেখো কত রকমের জিনিস দেখতে পাচ্ছ। এগুলি ছেলেদের জন্য, মানে মহারাষ্ট্র থেকে এসছে ছেলেদের জিনিস দেখতে পাচ্ছ, জামা কাপড়। বিভিন্ন রকমের কালেকশন ছিল মেলাতে। যে দেখো চাদরগুলো খুব সুন্দর লাগছে। এখানে জিন্স ছেলেদের জন্য, এগুলি সব ছেলেদের পাঞ্জাবি কালেকশন। আর দেখো এবার চলে এসেছি জুয়েলারি দেখার জন্য। এখানে ইয়াররিংস আছে সুন্দর সুন্দর, খুব সুন্দর সুন্দর ইয়াররিংস আছে। আর এই যে দেখতে পাচ্ছ হারগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আর এবার চলে এসেছি এই যে এখানে কত রকমের ভ্যারাইটিস আচার আছে। তো সবাই টেস্ট করে দেখছে কোনটা নেবে। এই যে রাজস্থান থেকে এসছে রাজস্থানের আচার, এটা হচ্ছে কলকাতা থেকে এসছে। দেখো কলকাতার স্টল, খুবই সুন্দর কালেকশন। আর এখানে দেখো এই যে আতর, পারফিউম, দুবাইয়ের এখানে সব আতর আছে, পারফিউমও আছে। তো তোমাদের সবটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে দেখো এই যে আফগানিস্তান, এ দেখো ড্রাই ফ্রুটস গুলো কত সুন্দর লাগছে দেখতে। বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস দেখতে পাচ্ছ। খুবই ভালো লাগলো।
ড্রাইড ফ্রুটস, এই যে এখানেও আছে ড্রাই ফ্রুটস। খুব ভালো লাগলো, মানে এই মেলাতে সব কিছুই পাওয়া যাচ্ছে, আচার থেকে আরম্ভ করে কিনা আছে, সব কিছুই আছে। বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস দেখতে পাচ্ছ। আর এবার চলে এসেছি, দেখো এশিয়ান কালেকশন। তো এখানে এশিয়ার সব কালেকশন পাওয়া যাচ্ছে। এখানে বাচ্চাদের খেলনা, এই যে দেখো কত সুন্দর সুন্দর চুড়ি আছে। খুব ভালো লাগছে। এখানে বাচ্চাদের জন্য খেলনাও দেখতে পাচ্ছ। এই দেখো কত সুন্দর সুন্দর জিনিস। এখানেও দেখো বিভিন্ন রকমের কসমেটিক্স, জুয়েলারি সবকিছুই পাওয়া যাচ্ছে। আর এখানে দেখো, এখানে বইয়ের স্টল, তো দিল্লি থেকে এসছে। অনেক রকমের বই পাওয়া যাচ্ছে। দেখো কত রকমের বই দেখতে পাচ্ছ, ভীষণ ভালো লাগলো। বইয়ের স্টলও এখানে পাওয়া যাচ্ছে। লাস্টবার দেখিনি বইয়ের স্টল, তো এবার উঠেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পুরনো বন্ধুরা পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ করছি।